তো দেখলেন তো কত সহজে আমি ডাল দিয়ে আর গরুর মাথা দিয়ে রান্না করলাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি খুব মজার এবং দারুণ লোভনীয় একটা রান্না নিয়ে হাজির হয়েছি। আর সেটা হচ্ছে গরুর মাথা দিয়ে আর ছোলার ডাউল দিয়ে রান্নাটা আমি করবো। তো সুস্বাদু আর কতটা শর্টে এই রান্না প্রসেসিংটা করা যায় সেটাই আমি দেখিয়ে দিয়েছি। আমরা একদম সরাসরি চুলায় চলে যাই। আমি চুলায় একটা কড়াই নিয়েছি আর কড়ার ভিতরে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর আমি যে মাংসটা রান্না করব, গরুর মাথাটা, এই মাথাটা আমার প্রায় 3 থেকে 3.5 কেজি পরিমাণে গরুর মাথাটা আছে। আর আমি সেই পরিমাণে আমি পেঁয়াজটাকে দিয়েছি। খুব বেশি পেঁয়াজ দিলেও কিন্তু ভালো লাগবে না, যেতে যেতে ডাউল যাবে। তো ডাউলের সঙ্গে যদি আমরা পেঁয়াজটা বেশি দিই তাহলে কিন্তু কেমন যেন একটু রান্নাটা হয়। তো সেক্ষেত্রে পরিমাণ মতো পেঁয়াজটা দিতে হবে। আমি পেঁয়াজটাকে গোল্ডেন কালার করে ভেজে নিব। পেঁয়াজটা সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আস্তে আস্তে করে মশলা দিয়ে দিচ্ছি। জিরা বাটাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, কারণ খুব বেশি মশলা দিলে কিন্তু সেই তরকারিটা ভালো লাগে না খেতে, শুধু মশলা মশলা হয়ে যায়। আদা বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর রসুন বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ব্যাস, আমার বাটা মশলা আর লাগবে না। এখন আমি মশলাটা দিয়ে সুন্দর করে 2 থেকে 2.5 মিনিট কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। এখানে গুঁড়ো মশলা আছে, লাল মরিচ গুঁড়ি আছে, ধনিয়ার গুঁড়ি আছে, হলুদের গুঁড়ি আছে, সবই পরিমাণ মতো। মাংসটা কিন্তু অলরেডি খুব সুন্দর কষানো হয়ে গিয়েছে। এখন আমি আস্তে আস্তে করে মাথাগুলো দিয়ে দিচ্ছি। দেখেন মাথাগুলোর মধ্যে কিন্তু হাড় টাড্ডি সবই আছে, যেহেতু মাথা বলতে তো হাড় মাংস জিহ্বা সবই থাকে। আর আমি এটা চুলার তেল দিয়ে রান্না করবো। চুলাটা আগে দিয়ে দেখেছি, আর মাথাটা কষানো হয়ে গেলে তখন চুলাটা দিয়ে দেবো মাথা দিয়ে। আর মাংসটাকে খুব সুন্দর করে এইভাবে আস্তে আস্তে করে কষিয়ে নেবো 5 থেকে 7 মিনিট। তারপরে আমি প্রেসার কুকারে দিয়ে দেবো মাংসটাকে। অলরেডি কিন্তু একটা সুন্দর একটা কষানো কষানো ভাব চলে আসছে, আর দেখতে কিন্তু খুবই একটা সুন্দর লাগছে। এভাবে করে আমি আরো কিছুক্ষণ কষাবো। আমি এখন তেজপাতা 3 পটকারে গরম মশলা দিয়ে দিচ্ছি। আমি যখন মাংসটাকে বাগার দেবো তখন আমি মাংসের মধ্যে আরো কিছু গরম মশলা গুঁড়ি করে দিয়ে দেবো। এইভাবে করে আমি আরো 4-5 মিনিট কষিয়ে নেবো। ভিউয়ার্স, দেখেন আমার মাংসটা কিন্তু অলমোস্ট কষানো হয়ে গিয়েছে। এখন আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেখিয়ে দিচ্ছি। একটু সুঘ্রাণ এসছে, যা মনে হচ্ছে এখন খেয়ে ফেলি। তো আমরা প্রেসার কুকারের মধ্যে মাংসটাকে দিয়ে দেই। তো ভিউয়ার্স, আমি চুলায় প্রেসার কুকারটাকে নিয়ে নিয়েছি। এখন আমি আস্তে আস্তে করে মাংসটা ঢেলে দিচ্ছি। খুব সাবধানে কাজটা করতে হবে, কিন্তু আমি কিন্তু আস্তে আস্তে করে প্রেসার কুকারের মধ্যে মাংসটা ঢেলে দিয়েছি। এখন আমি এর ভিতরে ডাউলটাকে দিয়ে দিব। আমার এখানে অনেক মাংস, কিন্তু ওই জন্য আমি বড় প্রেসার কুকারটাই দিয়ে দিলাম। এখানে 1/2 কেজি পরিমাণে ডাউল ভিজিয়ে নিয়েছিলাম। দেখেন আস্তে ছোলার ডাউল, এটাই আমি দিয়ে দিচ্ছি। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমার ঠিক যতটুকু লাগবে ততটুকু পরিমাণে পানিটা গরম করে নিয়েছিলাম। আমি আর একটু পরিমাণে পানি দিব। আমার আর কোনো পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন আমি সুন্দর করে নেড়ে দিচ্ছি উল্টা পাল্টা করে, যাতে ডাউলটা ভিতরে চলে যায়। এই ফাঁকে লবণটাকে চেখে দেখে দিয়ে, আর আমি যখন বাগারটা দিব তখনই গরম মশলা জিরে গুঁড়োটা দিয়ে দিব বাগারের সময়। এখন আমি কাঁচামরিচটাকে দিয়ে দিচ্ছি। আমার আর কিছুই লাগবে না। এখন আমি ঢেকে দিচ্ছি। আমি শুধু জাস্ট লবণটা দেখে ঢাকনা দিয়ে ঢেকে মুখটাকে লক করে দিচ্ছি। ব্যাস, আমি ডাইরেক্ট গুনে 20 থেকে 25 মিনিট পরে ফিরে আসছি। দেখেন অলরেডি আমার গরুর মাথাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আর অবস্থাটা কি দেখেন। এখন আমি বাগারের প্রসেসিং করে যাচ্ছি। আমি বাগারের জন্য চুলায় একটা কড়াই দিয়েছি, কড়াই তেলটা দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি শুকনো মশলাটা দিয়ে দিচ্ছি। এখন রসুন ও পেঁয়াজ থেকে দিয়ে দিচ্ছি। আর আস্তা জিরাটাকে দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, দেখেন এখনো কিন্তু আমি নামিয়ে নিয়েছিলাম, তারপর দেখেন বড় খাচ্ছে। তা আমি আর একটা হাঁড়িতে এটাকে ট্রান্সফার করে তার বাগারটাকে ঢেলে দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, দেখেন ছোলাটা কিন্তু কতটা সুন্দর হয়ে গিয়েছে, আর মাংসটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে। তাই ছোলাটা দিয়ে কিন্তু খুব বেশি নাড়া দেওয়া যাবে না, তাহলে পরে একদম গুলিয়ে যাবে। এখন আমি যে বাগারটা প্রস্তুত করে রেখেছিলাম সেটা আমি ঢেলে দিচ্ছি। গরম মশলার গুঁড়ি আর জিরের গুঁড়িটা দিয়ে দিচ্ছি। ব্যাস, আমার ছোলা দিয়ে আর গরুর মাথা দিয়ে রান্নাটা
কমপ্লিট। আমার আর কিছুই লাগবে না, আমার লবণ টবণ একদম সব কমপ্লিট। এটা বেশি নাড়াচাড়া দিয়ে দেবেন না, তাহলে করে একদম গুলিয়ে যাবে ছোলাটা। আচ্ছা, আপনারা একবার এইভাবে একটু করেন, আশা করি খুব ভালো লাগবে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমাকে লাইক এবং শেয়ার করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন আমার রেসিপি আপনাদের কাছে কেমন লাগে। আপনারা যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে একটা লাইক দিবেন, আর ইউটিউবে দেখলে একটা সাবস্ক্রাইব করে। ডাউলটাকে একটু উঠিয়ে একটা বাটিতে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তো দেখলেন তো কত সহজে আমি ডাউল দিয়ে আর গরুর মাথা দিয়ে রান্না করলাম। আপনারা বাসায় একবার এইভাবে ট্রাই করবেন, আশা করি খুব ভালো লাগবে আপনাদের। আর শর্টকাটে কিন্তু আমি রান্নাটা করে দেখিয়ে দিলাম। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন নতুন কোনো রেসিপি নিয়ে আবার সামনে হাজির হবো। আল্লাহ হাফেজ।